Hey guys, Assalamu alaikum. I'm Rifat and welcome to our another vlog. So guys, আজকের এই ভিডিওর ইন্ট্রোডাকশনটা গ্যালারিতে শো করছে না। এই ভিডিওটার ইন্ট্রোডাকশনটা ফ্রিজ হয়ে গেছে, তার কারণে গ্যালারিতে চলছে না, মানে ভিডিওটা প্লে করা যাচ্ছে না। সো ইফ ইউ ডোন্ট মাইন্ড গাইস, এটা অনেক দিন পরে গ্যালারিতে অন করছি। আমার তো আবার টেস্ট পরীক্ষা ছিল, তার কারণে এই ভিডিওগুলো এডিট করা হয়নি। আমি ঢাকা গিয়ে আসছি প্রায় 2 থেকে আড়াই মাস আগে, এখন আমি এই ভিডিও এডিট করে তারপর ছাড়বো। সো বুঝতেই পারছেন এটা অনেক সময়ের একটা ব্যবধান। সো এর জন্যই মনে হয় ভিডিওটা ফ্রিজ হয়ে গেছে। সো সমস্যা নাই, বাকি ক্লিপগুলা ঠিক রয়েছে। সো ওইগুলাই সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সো চলুন আজকে ভিডিওটাতে যাওয়া যাক। গাইস, আপনাদের সুবিধার্থে আহসান মঞ্জিল জাদুঘরের প্রবেশ মূল্যের ব্যানারটা স্ক্রিনে দেওয়া আছে। গাইস, এটা হচ্ছে আহসান মঞ্জিলের গেট অ্যান্ড গেটের ডান পাশেই একটি ঘর রয়েছে যেখানে সকলের ব্যাগ জমা রাখা হয়। অ্যান্ড ব্যাগ জমা রাখাটা কিন্তু বাধ্যতামূলক, আপনি ব্যাগ নিয়ে ভিতরে যেতে পারবেন না, সেটা নিষিদ্ধ। গাইস, আমি এখন প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢুকছি এন্ড এটার বাম দিকে হচ্ছে আনসার ও পুলিশ ব্যারাক। এন্ড এখন ভিতরে যাচ্ছি এন্ড এখানের ভিউটা জাস্ট ওয়াও। গাইস, আমরা ফার্স্টেই আহসান মঞ্জিলের চারটা দিক ঘুরে দেখছি এন্ড আপনারা জানেন এটাকে অনেকেরা গোলাপি বাড়ি হিসেবেও চিনে। আমি কি বলবো, অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। গাইস, আমরা যখন গেট দিয়ে ভিতরে ঢুকতে যাই তখনই সিকিউরিটি গার্ড বলে ক্যামেরা এলাও না। তারপরও আমি মোবাইল দিয়ে যতটুকু পারছি ভিডিও করে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য। গাইস, আমি তো এই রেহেলটা দেখে অবাক হয়ে গেলাম যে এটা কত বড় আর এখনের গুলো কত ছোট হয়। এছাড়াও তাদের দৈনন্দিন জীবনের জন্য ব্যবহৃত পায়েলা, প্লেট অ্যান্ড কেতলি এছাড়াও অনেক কিছু রয়েছে। গাইস, এখানে হচ্ছে আহসান মঞ্জিলের ছোট একটি মডেল যা মেইন প্রাসাদ তৈরি করার আগে হয়তো পরিকল্পনার জন্য তৈরি করা হয়েছিল। আর গাইস, এগুলা হচ্ছে ল্যাম্পশেড এবং জারবাতি যা নবাব পরিবাররা ব্যবহার করত এন্ড এটা দেখতে খুবই সুন্দর। আর এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে সীমানা পিলার, মানে সীমানাতে এগুলা গেঁথে রাখে এবং সীমানা চিনতে সহায়তা করে এগুলা। আর এখন আমরা সব থেকে মেইন সাবজেক্টে এসেছি, সেটা হচ্ছে এই খানার ঘরটা। এন্ড গাইস, এই ডাইনিং রুমটা কি সুন্দর, মানে কিভাবে বলে তোমাদেরকে বোঝাবো সেটা মানে বলার ভাষা নেই। অ্যান্ড মনে হচ্ছে একটা জীবন্ত পরিবেশ আমাদের সামনে উপস্থাপন করে রেখেছে এই জাদুঘরটি। দর্শক, আমরা এখন এমন এক অনন্য জায়গায় আছি যেখানে একটি বিশাল হাতির খলি রাখা আছে অ্যান্ড এই খলিটিতে এখনো দুটি মজবুত দাঁত স্পষ্টভাবে দেখা যায়। আর এইগুলো হচ্ছে সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে নবাব পরিবাররা দোতলায় উঠত এবং এই সিঁড়িগুলোর সাইডেই রাখা আছে তাদের ঐতিহ্যবাহী অস্ত্র যা দিয়ে তারা যুদ্ধ করত। হয়তো আমি সেটা সঠিক বলতে পারি না অ্যান্ড মানে জায়গাটা দেখতে খুবই ভালো লাগতেছে। আর এখানে রয়েছে নবাব পরিবারদের ব্যবহৃত বিভিন্ন ধরনের ডাক্তারি যন্ত্রপাতি যা এখানে তারা প্রদর্শিত করে রাখছে অ্যান্ড এটা হচ্ছে ছোট বাচ্চাদের দোলনা। আর এগুলো হচ্ছে নবাবদের ব্যবহৃত নিদর্শন, যেমন ফলপাত্র এবং সাবানদানি, যেগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। দর্শক, এটা হচ্ছে মুসলিম লীগ কক্ষ যা আগেকার দিনে দরবার হল নামে পরিচিত ছিল, যেখানে নবাব পরিবাররা বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং কূটনৈতিক বৈঠক করত। এবং যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটি অনেক সুন্দর একটি চিত্রকল্প যা মুসলিম লীগের সদস্যদের নিয়ে তৈরি। আর মুসলিম লীগ কক্ষের পাশেই রয়েছে একটি সুন্দর খেলাঘর যা দেখে বোঝাই যাচ্ছে যে নবাব পরিবাররা রাজনৈতিকের পাশাপাশি বিনোদনের প্রতিও ছিল সমান আগ্রহী। এই খেলাঘরের পাশে রয়েছে একটি রুম যেখানে অনেকগুলো সিন্দুক রাখা আছে এবং সেই সময়কালে এই সিন্দুকের মধ্যে নবাব পরিবাররা বিভিন্ন ধরনের মূল্যবান জিনিস সংরক্ষিত রাখত। আর এটা হচ্ছে নবাব পরিবারদের বড় আলমারি যা ক্যামেরায় বোঝা না গেলেও বাস্তবে এটি খুবই বড় এবং লম্বা। তো চলুন এখন আমরা পৌঁছে যাই আহসান মঞ্জিলের দ্বিতীয় তলায়। দর্শক, এগুলো হচ্ছে হাতির দাঁতের সামগ্রী, যেমন হাত পাখা, চিরুনি, লাঠি এবং শরীর চুলকানোর কাঠি। এছাড়াও কেচি রয়েছে এবং বিভিন্ন জিনিসের সামগ্রী রয়েছে যা হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে নবাবদের ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঠের তৈরি আসবাবপত্র, যেমন রাজকীয় চেয়ার, টেবিল, সোফা, আয়না এবং আলমারি, এছাড়াও বিভিন্ন জিনিসপত্র যা তাদের রাজকীয় জীবনযাপনের পরিচয় দেয়। এরপরে দেখতে পাওয়া যায় একটি টাইপ মেশিন, এছাড়াও অনেকগুলো বুক সেলফ যার ভিতরে আগেকার দিনে বই এবং দলিলপত্র রাখা থাকতো। আমরা আরেকটু এগুলোই দেখতে পাই একটি বিছানা যা অতটা বড় না সাইজে, ছোটই কিন্তু অনেক সুন্দর।
এটা হচ্ছে আহসান মঞ্জিলের দ্বিতীয় তলার বারান্দা এবং এই বারান্দাটা অনেক বড় আর এখানের দরজাগুলো অনেক বড়, যা দেখতে খুবই আশ্চর্যজনক এবং সুন্দর লাগছে। আহসান মঞ্জিলের দ্বিতীয় তলার সিঁড়ি বরাবর সোজা একটি অনেক বড় হল রুম রয়েছে, যার সাজসজ্জা এবং রাজকীয় ভাব দেখে বোঝা যাচ্ছে এটি হচ্ছে আহসান মঞ্জিলের রাজসভা। এছাড়াও আহসান মঞ্জিল এর দ্বিতীয় তলার উপর দাঁড়িয়ে বুড়িগঙ্গা নদীর এক অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। গাইস আমি সত্যি আপসেট, কারণ আমি এই মহলটি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারলো ওই মহলটি রিপ্রেজেন্ট করতে পারি নাই সময় স্বল্পতার কারণে। সো ইনশাল্লাহ ভবিষ্যতে আসলে রিপ্রেজেন্ট করব। সো গাইস আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। এন্ড গাইস একটা কথা বলতে চাই যে এই জাদুঘরে ক্যামেরা নিয়ে প্রবেশের অনুমতি নাই, বাট আমি মোবাইল দিয়ে যতটুকু পারছি কালেক্ট করছি। সো যাই হোক, আজকের ভিডিও ছিল এতটুকুই। টাটা, খুদা হাফেজ, বাই বাই।